7ই অক্টোবর 2023 শনিবার সকালে ফিলিস্তিনি জঙ্গিদের শয়ে শয়ে রকেট হামলায় কার্যত দিশেহারা হয়ে পড়েছিল ইসরায়েল। এরপরই অবশ্য প্রাথমিক ধাক্কা কাটিয়ে পাল্টা ফিলিস্তিনি জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালাতে শুরু করে। সেই থেকে এখনো পর্যন্ত দুপক্ষের সংঘর্ষ আর এবার যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর অভিযোগ তুলল ইসরায়েল। ইসরায়েলের অভিযোগ, 7ই অক্টোবরের যুদ্ধে ফিলিস্তিনি জঙ্গিদের নাকি সাহায্য করেছিল রাষ্ট্রসংঘের 12 জন কর্মী। রীতিমতো নথি পেশ করে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার জানিয়ে দিয়েছে, রাষ্ট্রসংঘের ওই 12 জন কর্মী ফিলিস্তিনের জন্য শরণার্থী সংস্থার হয়ে কাজ করতেন। ইসরায়েলের অভিযোগ, এই 12 জনের মধ্যে 7 জন গাজা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে নাকি ইসরায়েলের দক্ষিণ সীমান্তের শহরগুলিতে ঢুকে পড়ে। 7 জনের মধ্যে একজন আবার নির্বিচারে হত্যা এবং অপহরণেও সামিল হয়েছিলেন। এই অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সোমবার 29 জানুয়ারি এই চাঞ্চল্যকর অভিযোগ করেছে ইসরায়েল। অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের কয়েকজন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলেও খবর। প্রসঙ্গত, 1948 সালে যুদ্ধে শরণার্থীদের সাহায্য করার জন্য ইসরায়েলের প্রতিষ্ঠার সময় থেকে গাজা, পশ্চিম তীর, জর্দান, সিরিয়া এবং লেবাননে ফিলিস্তিনিদের শিক্ষা, স্বাস্থ্য এবং সাহায্য পরিষেবা প্রদান করা হয়। সংস্থাটি গাজার 23 লক্ষ বাসিন্দার প্রায় 2/3 সহায়তা এবং চলমান যুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। ফিলিস্তিনের বিদেশ মন্ত্রক ইউএনআরডব্লিউ এর বিরুদ্ধে আনা অভিযোগকে ইসরায়েলি প্ররোচনা বলে বর্ণনা করে সমালোচনা করেছেন। ইউনাইটেড কিংডম এবং ঘটনার নিন্দা করেছে। অভিযোগগুলো পর্যালোচনার পর তারা অস্থায়ী ইউএনআরডব্লিউর জন্য আর্থিক লেনদেন বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি লন্ডন 7ই অক্টোবরের হামলাকে জঘন্য সন্ত্রাসবাদ হিসেবে নিন্দা করে বলেও উল্লেখ করেছে। ফিনল্যান্ডেও আর্থিক লেনদেন স্থগিত করার কথা জানিয়েছে। ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের প্রধান হুসেইন আল শেখ বলেছেন, সমর্থন কমায় বড় রাজনৈতিক এবং ত্রাণ ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি এক্স হ্যান্ডেলে বলেছেন, আমরা সে দেশগুলোকে অবিলম্বে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আহ্বান জানাই যারা ইউএনআরডব্লিউর জন্য তাদের সমর্থন বন্ধ করার ঘোষণা দিয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্সে বলেছেন, ইতালীয় সরকার 7ই অক্টোবর ইসরায়েলের নৃশংস হামলার পর ইউএনআরডব্লিউর সঙ্গে আর্থিক লেনদেন স্থগিত করেছে। আর এদিকে এই পুরো বিষয়টা নিয়ে রাষ্ট্রসংঘের মুখপাত্র তিনিও তার বক্তব্য রেখেছেন। মুখপাত্র বলছেন, রাষ্ট্রসংঘই গুরুতর অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ করেছে। অভিযুক্ত কর্মীদের চুক্তি বাতিল করা হয়েছে। কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপে রাষ্ট্রসংঘ কখনোই সমর্থন করে না। অভিযোগের তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। কি বলেছেন রাষ্ট্রসংঘের মুখপাত্র, শুনবো। The United Nations is taking swift action following the extremely serious allegations made against several staff members from UNRWA. The contracts of those staff members directly involved have been terminated, as we told you on Friday. An investigation by the UN's Office of Internal Oversight Services was immediately activated. The Secretary General has remained very active on this issue throughout the weekend and this morning. A few moments ago, he met with the Undersecretary General head of OIOS to ensure that the investigation will be done swiftly and as efficiently as possible. Any employee involved in acts of terror will be held accountable, including through criminal prosecution. And as we said, the Secretariat is ready to cooperate with a competent authority to prosecute the individuals in line with the Secretariat's normal procedure for such cooperation. ইতিমধ্যেই এই বক্তব্য সামনে এসেছে। আর এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন চারিদিকে শুধুই যুদ্ধ পরিস্থিতি, তখন তার মধ্যে দাঁড়িয়ে পরিস্থিতি আরও খানিকটা জোরালো হচ্ছে, এমন খবরও সামনে এসেছে। আর এই সব কিছুর মধ্যে
যেটা জানা যাচ্ছে যে একেবারে ইসরায়েলের দাবি ফিলিস্তিনের জঙ্গিদের নাকি সাহায্য করেছিল রাষ্ট্রসংঘ। এই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে কি ভয়ঙ্কর বিষয় সেটা একেবারে পরিষ্কার। 7ই অক্টোবর 2023 শনিবার সকালে ফিলিস্তিনি জঙ্গিদের শয়ে শয়ে রকেট হামলায় কার্যত দিশেহারা হয়ে পড়েছিল ইসরায়েল। আর এরপরই অবশ্য প্রাথমিক ধাক্কা কাটিয়ে পাল্টা ফিলিস্তিনি জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালাতে শুরু করে। সেই থেকে এখনো পর্যন্ত চলছে দুপক্ষের সংঘর্ষ। আর এবার যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর অভিযোগ তুলল ইসরায়েল। ইসরায়েলের অভিযোগ 7ই অক্টোবর যুদ্ধে ফিলিস্তিনি জঙ্গিদের নাকি সাহায্য করেছিল রাষ্ট্রসংঘের 12 জন কর্মী। রীতিমতো নথি পেশ করে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার জানিয়ে দিয়েছে রাষ্ট্রসংঘের ওই 12 জন কর্মী ফিলিস্তিনের জন্য শরণার্থী সংস্থার হয়ে কাজ করতেন। ইসরায়েলের অভিযোগ এই 12 জনের মধ্যে 7 জন গাজার সীমান্ত পেরিয়ে ইসরায়েলের মধ্যে ঢুকে পড়ে নাকি ইসরায়েলের দক্ষিণ সীমান্তের শহরগুলিতে ঢুকে যায়। 7 জনের মধ্যে একজন আবার নির্বিচারে হত্যা এবং অপহরণেও সামিল হয়েছিলেন। এই অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সোমবার 29 জানুয়ারি এই চাঞ্চল্যকর অভিযোগ করেছে ইসরায়েল। অভিযোগের তদন্ত শুরু হয়েছে আর ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের কয়েকজন কর্মীকে সাসপেন্ডও করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত 1948 সালে যুদ্ধের শরণার্থীর সাহায্য করার জন্য ইসরায়েলের প্রতিষ্ঠার সময় থেকে ইউএনআরডব্লিউ কাজ করছে গাজা, পশ্চিম তীর, এছাড়াও জর্ডান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিনের শিক্ষা, স্বাস্থ্য এবং সাহায্য বিষয়ক প্রদান নিয়ে। তবে রাষ্ট্রসংঘই গুরুতর অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ করেছে। অভিযুক্ত কর্মীদের চুক্তি বাতিল করা হয়েছে। কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপকে রাষ্ট্রসংঘ কখনোই সমর্থন করে না। অভিযোগের তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। কে জানিয়েছে শুনবো একবার। The United Nations is taking swift action following the extremely serious allegations made against several staff members from UNRWA. The contracts of those staff members directly involved have been terminated, as we told you on Friday. An investigation by the UN's Office of Internal Oversight Services was immediately activated. The Secretary General has remained very active on this issue throughout the weekend and this morning. A few moments ago, he met with the Undersecretary General head of OIOS to ensure that the investigation will be done swiftly and as efficiently as possible. Any employee involved in acts of terror will be held accountable, including through criminal prosecution. And as we said, the Secretariat is ready to cooperate with a competent authority to prosecute the individuals in line with the Secretariat's normal procedure for such cooperation. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।